হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মোমো বানাবো। তা মোমো বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও। সব রকম সবজি কুচিয়ে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, বাঁধাকপি, ধনেপাতা, এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি। চলো এই সব রকম সবজিগুলো দিয়ে মোমোটা বানিয়ে নিই। এবার এখানে মাংস নিয়েছি, মাংসগুলো একটু ব্লেন্ড করে নেব যাতে কিমাটা ভালো মতন হয়। তো দেখো আমার কিমা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে নিয়ে একটু তেলটা গরম হোক, গরম হলে একে একে সব রকম সবজি দিয়ে দেবো। প্রথমে বিনস, তারপরে ক্যাপসিকাম, এবার দিলাম বাঁধাকপি কুচানো। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নেব। এবার দিয়ে দেবো গাজর কুচি। এবার পরে দেবো পেঁয়াজ। একে একে সব রকম সবজি দিয়ে ভালো করে এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে নাড়িয়ে নেব। শীতকালে অনেক রকম সবজি আমাদের হাতের কাছেই থাকে, তাই মোমো বানাতে গেলে অনেক রকম সবজি আমাদের হয়েই যায়। এবার এই চিকেনের কিমাটা সব ভেজিটেবলগুলোর সঙ্গে ভালো করে মিক্সড করে মাখিয়ে নাও। আস্তে আস্তে এইভাবে নাড়তে চাড়তে থাকলে সব ভেজিটেবলের জলগুলো বেরিয়ে এমনি ওটা সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন এবার নুন দিয়ে দিলাম, একটু রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো। এবার এতে একটু ভিনিগার মিশিয়ে দিলাম। এবার একটু সোয়া সস মিশিয়ে নেব। এই যে কষিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার মোমোটা তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব। পরিমাণ মতন জল নিয়ে নিতে হবে, একটু নুন দিয়ে ভালো মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ময়দাটা এই যে আমার মাখা রেডি হয়ে গেছে। একটু তেল মাখিয়ে নেব, দিয়ে লেচিটা কাটতে শুরু করব। তার আগে আরেকবার ময়দাটা ভালো করে ঠেসে নিচ্ছি। এবার লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়ে তারপর আমি একটা একটা করে আবার বেলে এর ভেতরে পুরটা দিয়ে তৈরি করে নেব। তা লেচিগুলো এই যে কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে বেলে নিয়ে তাতে অল্প অল্প পুর দিয়ে আস্তে আস্তে জল দিয়ে মুড়ে নিলাম। এবার গরম জল বসিয়ে আমি স্টিমটা করার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর ওপরে আমি মোমোগুলো দিয়ে একটা ফুটো গামলিতে মোমোগুলো দিয়ে নিয়েছি। এবার একটা কিছু চাপা দিয়ে নেব, নিলেই এটা স্টিমেতে হতে থাক। এটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ আমি পরের স্যুপটার জন্য রেডি করি। চলো, তা স্যুপ করার জন্য প্রথমে আমি একটু কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। এতে এবার চিকেনগুলো দিয়ে নেব, সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এই যে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ছাড়িয়েও নিয়েছি। ততক্ষণ কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম স্যুপটা বানানোর জন্য। তাতে একটু গোটা গোলমরিচ দিয়ে দিলাম, একটু আদা রসুনের কুচি দিয়ে এবার আমার চিকেনগুলো দেওয়া যে স্যুপের স্টুটা ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটে উঠলে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। স্যুপের ফ্লেভারটা আর একটু ভালো করার জন্য একটা ডিম ভেঙে নেব, নিয়ে আর একটু আস্তে আস্তে দিয়ে নেব। যদি আমি এখানে ডিমটা একটু ফেটিয়ে নিইনি, কিন্তু তোমরা একটু ডিমটা একটু ফেটিয়েই করো। আমার হাতে সময়টাও অনেক কম ছিল আর একটু তাড়াহুড়োও করছিলাম, তাই জন্য ডিমটা আর ফেটানো হয়নি। এবার এতে একটু কর্নফ্লাওয়ার গুলে আর মিশিয়ে দিলাম যাতে একটু থিকনেসটা হয়। আর এই তো হয়েই গেছে। নামানোর আগে একটু ধনেপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আচ্ছা, আমি একটু টমেটো চাটনিও বানিয়ে নেব। তাই জন্য আমি টমেটো নিয়েছি, একটু আদা রসুন কুচি, একটু ধনেপাতা, একটু গোলমরিচ
আর একটু লেবু নিয়ে নিয়েছি। সেগুলো জল দিয়ে টমেটোগুলো এবার সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। এবার একটু আদা আর একটু রসুন কুচি দিয়ে নাড়িয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা টমেটোগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কড়াতে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা আমি এবার ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো দানা ভাব এর মধ্যে না থেকে থাকে। এই যে ব্লেন্ড করা হয়েছে, এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার কড়াতে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে এতে একটু আদা আর একটু রসুন, একটু লঙ্কার কুচি দিয়ে দিলাম। আর ব্লেন্ড করা টমেটোটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন একটু চিনি দিলাম, একটু আর সোয়া সস দিয়ে নাড়িয়ে নিলেই আমার সস রেডি। এই যে পুরো মোমো আর চাটনি আর স্যুপ সবগুলোই আমার হয়ে গেছে। তোমরা সবাই এই রেসিপিটা বাড়িতে করো আর কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।